নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমার উম্মতের এই ভয় আমার ভিতরে কাজ করবে। আমি নবীজির অন্তরের মধ্যে এই ভয় কাজ করে আমার উম্মত সবচেয়ে বেশি ছোট ছোট শিরকগুলো করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি ছোট শিরক কি? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিয়াজুত আমল, যে আমলগুলো লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য করা হয়। ইমাম সাহেব ইমামতি করে সুন্দর তেলাওয়াত করে মানুষ ভালো বলবে বলে, বক্তা তার সুন্দর কণ্ঠের মাধ্যমে উপস্থাপন করে মানুষ তাকে সুললিত কণ্ঠের বক্তা বলবে বলে, কেউ নামাজ পড়তেছে তাকে মানুষ নামাজি বলবে, কেউ হজ করে আসার পর যেন তাকে হাজি বলে। এই জন্য রিয়া নিয়ে, দিলের মধ্যে আমিত্ব ভাব নিয়ে যারা আমল করে, রিয়াযুক্ত আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জানায় দেয়, শিরকের দ্বিতীয় প্রকার হচ্ছে আসগর ছোট শিরক। এই শিরকের কারণে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই অবস্থান আছে না নাই? হজ করে আসার পর হাজি না ডাকলে ভালো লাগে না, আছে না নাই? সুদ খাওয়ার পরে তো তারা সুদী মহাজন বলা যায় না, চুরি করার পর তাকে চোর বলা যায় না, ডাকাতকে ডাকাতি বলা যায় না, চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যায় না, বাটপারকে বাটপার বলা যায় না, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলা যায় না। কিন্তু হজ করে আসলে তারে হাজি বলা লাগবে, আছে না নাই? হাজি বলতে হবে তাকে। যদি লাগানোই লাগে চরিত্রের সাথে যেগুলো মিলে ওগুলো লাগাই দাও। যদি বাড়ির সামনে লিখতে হয় হাজি বাড়ি, তো বাড়ির সামনে লিখে দাও দুর্নীতিবাজের বাড়ি, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? লিখে দেওয়ার দরকার। এগুলো হচ্ছে লোক দেখানো আমল। নবীজি বলেন, এটা হচ্ছে শিরক আসগর, ছোট শিরক। আমার উম্মতের জন্য ভয় হয় তারা বেশি বেশি এই শিরক করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকে আকবর এবং শিরকে আসগর দুই প্রকার শিরক থেকেই আমাদেরকে হেফাজত করুক, বাঁচার তৌফিক দান করুক। বলি আল্লাহুম্মা আমিন।